হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি লেসন 6.3.2 নিয়ে। তো দেখো, পূর্ববর্তী ক্লাসে আমরা এই লেসনের যে টেক্সটটা আছে এই টেক্সটের সম্পর্কে পড়েছিলাম এবং বিভিন্ন সেন্টেন্সগুলোও কিন্তু দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা কী করবো, দেখো এখানে সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ দেখো এখানে কিছু আমরা সেন্টেন্স পেয়েছি। দেখো এই যে এখানে দেওয়া ছিল সেন্টেন্স নাম্বার 1, এটা হচ্ছে সেন্টেন্স নাম্বার 2। তো এইভাবে বিভিন্ন সেন্টেন্স কিন্তু আমাদের দেওয়া ছিল, তাই না? তো আজকে আমাদের কী করতে হবে, দেখো এই বক্সে তোমার আমাদের কী কী সেন্টেন্স দেওয়া আছে সেগুলো আমাদের লিখে দেওয়া হয়েছে, এই যে এখানে লিখে দেওয়া হয়েছে। এবং আমাদের ডান দিকে কী করতে হবে, ফিচার অফ দ্য ফর্মাল টেক্সট ইউজ, অর্থাৎ এখানে ফর্মাল টেক্সটের কী কী ফিচার ইউজ করা হয়েছে সেগুলো আমাদের এই ঘরটায় লিখতে হবে নিচের দিকে। তো চলো আমরা দেখে নেই এখানে কী বলা হয়েছে। তো প্রথমেই বলে নিই, তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও। তোমরা অনেকেই আছো ভিডিও দেখো কিন্তু প্রায় 40% মতো সাবস্ক্রাইব করনি এখনও। তো তোমরা এখনই দ্রুত সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটিকে। তো দেখো প্রথম সেন্টেন্সটা কী আছে, হাউএভার যাই হোক, দ্য মাইন্ড অফ এ চাইল্ড, অর্থাৎ একটা শিশুর মন ইজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস, অর্থাৎ একটা শিশুর মন সবসময় কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, গ্রো হচ্ছে এবং আস্তে আস্তে নতুন নতুন জিনিস শিখছে। তো এখানে ফর্মাল টেক্সটের কী ফিচার ইউজ করা হয়েছে, দেখো এখানে একাডেমিক ভোকাবুলারি হাউএভার ইজ ইউজড, অর্থাৎ এখানে হাউএভারটা ইউজ করা হয়েছে, যেটা ফর্মাল টেক্সট আমরা ইউজ করে থাকি। তো পরবর্তীতে দেখো আরও কিছু সেন্টেন্স আছে, এগুলো কোনটার অ্যান্সার কী হবে সেগুলো আমাদের লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এগুলোর অ্যান্সার আমরা কীভাবে করতে পারি। তো দেখো আমাদের 2 নম্বর সেন্টেন্সটা কী ছিল, 2 নম্বর সেন্টেন্সটা ছিল দে আর ইনোসেন্ট, অর্থাৎ শিশুরা নিষ্পাপ, অ্যান্ড ভেরি ফ্রাইজাইল ইমোশনালি, অর্থাৎ মানসিকভাবে তারা খুবই ভঙ্গুর, অর্থাৎ তারা খুব সহজেই ভেঙে পড়ে। তো এখানে ফর্মাল টেক্সটে কী কী ফিচার ইউজ করা হয়েছে সেখানে আমরা কী লিখবো, দেখো সেখানে ঘরে আমরা লিখবো ফর্মাল ল্যাঙ্গুয়েজ উইথ ডেসক্রিপটিভ ভোকাবুলারি, অর্থাৎ এখানে ইনোসেন্ট, ফ্র্যাজাইল, কনভেজ সিরিয়াসনেস, অর্থাৎ এখানে এগুলো দ্বারা সিরিয়াসনেস প্রকাশ করা হয়েছে। তো এই খালি ঘরে আমরা কী করবো, 2 নাম্বার সেন্টেন্সের খালি ঘরে আমরা এইটুক ডান দিকে লিখে রাখবো, ঠিক আছে? এরপর দেখো 3 নাম্বার সেন্টেন্সটায় কী বলা হয়েছিল, হোয়াইল চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড এ নেসেসারি ইভিল, অর্থাৎ এইখানে যে চাইল্ড লেবারকে অনেক সময় কি মানুষের প্রয়োজনীয় হিসেবেও ধরা হয় ইন সাম রিজিয়নস, কিছু অঞ্চলে, ডিউ টু কী কারণে, পভার্টি অ্যান্ড ল্যাক অফ এডুকেশন, অর্থাৎ দারিদ্রতা এবং শিক্ষার অভাবের কারণে অনেক সময় এই চাইল্ড লেবারটা দরকার হয়ে দাঁড়ায়। ইট রিমেইনস এ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, অর্থাৎ এর ফলে কী হয়, মানুষের যে ফান্ডামেন্টাল হিউম্যান রাইট বা মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো অনেক সময় ভায়োলেশন বা ভঙ্গ হয়ে যায়, অ্যান্ড ইথিক্যাল প্রিন্সিপাল, এবং মানুষের মৌলিক যে নীতিগুলো আছে সমাজে সেগুলো অনেক সময় ভঙ্গ হয়ে যায় চাইল্ড লেবারের কারণে। তো এখানে ফর্মাল টেক্সটের কী কী ফিচার ইউজ করা হচ্ছে সেখানে তুমি কী লিখবে, দেখো তুমি লিখবে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার উইথ এ ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এখানে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করা হয়েছে, যেমন ডিউ টু পভার্টি ক্লাসিফাইজ দ্য মেইন আইডিয়া, অর্থাৎ এটাকে মেইন আইডিয়া হিসেবে ধরা হয়েছে। ডিউ টু পভার্টিকে, যে ডিউ টু পভার্টির কারণে আমরা যেই সকল কারণগুলো লিখেছি এগুলোকে মেইন কারণ কী কী এই চাইল্ড লেবারে সেগুলো এখানে বলা হয়েছে, পভার্টি অ্যান্ড ল্যাক অফ এডুকেশন। তো আশা করছি এটা তোমরা কি বুঝতে পেরেছো 3 নাম্বারটা কীভাবে লিখতে হবে। তো চলো এখন আমরা পরবর্তী কোশ্চেনটায় চলে যাই। পরবর্তী 4 নাম্বার সেন্টেন্সে কী ছিল, ইন এডিকশন অধিকন্তু চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিক্যান্ট লং টার্ম কনসিকুয়েন্স অন সোশ্যাল, অর্থাৎ এই শিশু শ্রমের যে সিগনিফিক্যান্ট বা গুরুত্বপূর্ণ কিছু কনসিকুয়েন্স বা ফলাফল রয়েছে, যেমন সোশ্যাল, সামাজিক, ইকোনমিক, অর্থনৈতিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট এবং যে সাংস্কৃতিক উন্নয়নে। তো এখানে ফর্মাল টেক্সটের কী কী ফিচার ইউজ করা হয়েছে, দেখো ট্রানজিশনাল ফেস, ইন এডিশন, অর্থাৎ এখানে ইন এডিশন ইউজ করা হয়েছে, অ্যাডস অ্যানাদার পয়েন্ট টু দ্য আর্গুমেন্ট, যেটা কী করেছে, এই আর্গুমেন্টে আলাদা একটা পয়েন্ট যুক্ত করেছে। এরপরে 5 নম্বরে কী বলা হয়েছে, দেখো প্রিভেনশন অফ চাইল্ড লেবার, অর্থাৎ চাইল্ড লেবার বা শিশু শ্রমের যে প্রিভেনশন বা এটা যে আমরা যদি বিরত রাখতে চাই, প্রতিরোধ করতে চাই, ক্যান বি অ্যাচিভড থ্রু দ্য প্রভিশন অফ এডুকেশন, অর্থাৎ আমরা যদি মানুষকে পর্যাপ্ত পরিমাণ শিক্ষা প্রোভাইড করতে পারি, তারপরে অ্যাওয়ারনেস বিল্ডিং, মানুষের ভিতরে অ্যাওয়ারনেস বা সচেতনতা তৈরি করতে পারি, অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস টু ফ্যামিলি, এবং বিভিন্ন ফ্যামিলিকে সামাজিক বিভিন্ন সার্ভিস প্রদান করতে পারি। তো এখানে কী কী ফিচার ইউজ করা হয়েছে ফর্মাল টেক্সটের, এটার অ্যান্সার কীভাবে লিখতে হবে, ফর্মাল ভার্ব টেন্সেস ক্যান বি অ্যাচিভড ইন্ডিকেটস এ জেনারেল ট্রুথ, অর্থাৎ এটা দ্বারা কি ক্যান বি অ্যাচিভডের মাধ্যমে আমরা কী করেছি, জেনারেল একটা ট্রুথ আমরা প্রকাশ করেছি, কি যে ক্যান বি অ্যাচিভড, অর্থাৎ কীভাবে আমরা এগুলো অর্জন করতে পারি, এগুলো দ্বারা আমরা সেই কারণগুলো লিখেছি, কীভাবে আমরা এটা ইন্ডিকেশন করতে পারি বা অপসারণ করতে পারি। তো দেখো 6 নম্বর সেন্টেন্সটা কী ছিল, ইন এডিশন অধিকন্তু বিজনেসেস অ্যান্ড কনজিউমার্স ইন ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ বিভিন্ন যে ব্যবসা এবং যে কনজিউমার ভোক্তা আছে উন্নয়নত দেশে মাস্ট বি মেড অ্যাওয়ার্ড, তাদেরকে সচেতন করতে হবে কোন ব্যাপারে, অফ ইথিক্যাল
ইমপ্লিকেশন অফ চাইল্ড লেবার, অর্থাৎ চাইল্ড লেবারের যে বিষয়টা আছে সেগুলো সম্পর্কে, অ্যান্ড টেক স্টেপ টু অ্যাভয়েড প্রোডাক্টস দ্যাট আর মেড উইথ চাইল্ড লেবার, এবং শিশুদের দ্বারা যে সকল প্রোডাক্ট তৈরি করা হয় সেগুলো আমাদের কী করতে হবে, ব্যবহার বন্ধ করতে হবে, এবং এই সম্পর্কে আমাদের উন্নত বিশ্বে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। তাহলে তারা সেই প্রোডাক্ট কিনবে না এবং অন্য দেশের মানুষ আর চাইবে না সেই সব শিশুদের দিয়ে প্রোডাক্ট তৈরি করতে। তো এখানে এই রিজনটা কী বলা হয়েছে, ফর্মাল টেক্সটের ফিচার, ফর্মাল টোন উইথ এ ফোকাস অফ প্রেজেন্টিং দ্য ইস্যু অবজেক্টিভলি, অর্থাৎ এখানে ফর্মাল টোন আমরা ইউজ করেছি যেন আমরা এই অবজেক্টটা আমরা খুব সুন্দরভাবে অর্জন করতে পারি। দেখো 7 নম্বর সেন্টেন্সটা কী ছিল, ইট ক্যান অনলি বি অ্যাচিভড, এটা শুধুমাত্র তখনই অর্জন করা যাবে থ্রু এ কালেকটিভ এফোর্ট, একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, বাই গভর্নমেন্ট, সরকার কর্তৃক, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, অ্যান্ড বিজনেসের, বিভিন্ন ব্যবসা, অ্যান্ড কনজিউমার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং সারা বিশ্বের যে সকল ভোক্তা আছে তাদের দ্বারা এগুলো আমরা অর্জন করতে পারি। তো এখানে কী কী ফিচার ইউজ করেছি আমরা দেখো ফর্মাল টেক্সটের। এখানে ডান দিকে তুমি কী লিখবে, ডান দিকে তুমি লিখবে প্যাসিভ ভয়েসেস ইউজ করা হয়েছে এখানে, ক্যান অনলি বি অ্যাচিভড, এটা একটা প্যাসিভ ভয়েস, এমফাসাইজেস দ্য অ্যাকশন রেদার দেন দ্য এজেন্ট, অর্থাৎ এখানে আমরা যে কাজটা আমাদের কী হবে সেটা আমরা কী করেছি, তুলে ধরেছি এটাকে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ছকটা তোমরা কীভাবে পূরণ করবে। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।